আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্বামীর টাকা না থাকলে কিছু আবদার করাটাও অন্যায়। কতদিন ধরে যে বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল, এর আগে রান্না করছি, তবে আমার ভাগ্যে জোটেনি। মাসের প্রথম দিকে সবার হয়তো ফ্রিজে মাছ মাংস দিয়ে ভর্তি থাকে, তবে আমরা চাইলেই আপনাদের মতো যখন যা ইচ্ছা খেতে পারি না। প্রতি মাসে বেতনের টাকা দিয়ে হিসেব করে করে চলতে হয়। গতকাল রাতেই তাকে মুরগি নিয়ে আসতে বলছিলাম, কিন্তু সেই পরিমাণে টাকা তার পকেটেই ছিল না। একে তো বাহিরে বৃষ্টি, আর ভোরবেলা ঘুম থেকে উঠেই দেখি সে নাই। ফোনও বাসায় রেখে গেছে, ভেবেছিলাম হয়তো বাসার নিচে কোনো কাজ আছে। আমি বিছানা থেকে উঠতে না উঠতেই দেখি মুরগি নিয়ে হাজির। স্বামীর টাকা না থাকলে কোনো কিছু আবদার করাটাও অন্যায়। তাকে দেখে মনে হচ্ছিল সে অনেক বেশি খুশি, তবে আমার ভীষণ খারাপ লাগছিল। একটা বার বলাতে এই বৃষ্টির মধ্যে সকালবেলা ঘুম রেখে সে বাইরে গেছে একটা মুরগি কিনে আনার জন্য। যাই হোক, আমি ঘুম থেকে উঠে বাসায় কোনো কাজই করি নাই, সরাসরি রান্নাঘরে চলে আসছি। সব ধরনের মশলা দিয়ে মুরগির মাংসটাকে ভালো করে রান্না করে চাল দিয়ে আরো একবার কষিয়ে নিচ্ছি, আর এখানে ভাজা আলুও দিয়ে দিলাম। আমি খুবই সহজ উপায়ে বিরিয়ানি রান্না করি, আর এটা আমার কাছে খুবই সহজ লাগে অন্যান্য সব রান্নার থেকে। শুধু বিরিয়ানি খেয়ে তো আর সারাদিন থাকা যাবে না, পাশাপাশি কিছু রান্নাও করব। মাঝে মধ্যে কিছু কিছু জিনিস এত বেশি খেতে ইচ্ছা করে, তবে রান্না করার পর আমি একটুখানি খেয়ে নিই, এরপর সবার কথা শুনতে হয়। আমার জীবনে যে মানুষটাকে আপনারা সব সময় দেখেন, ওই মানুষটা সবকিছু ছেড়েছে শুধু আমার জন্য। আমি আসলে তার জন্য কিছুই করতে পারি নাই। যাই হোক, আজকে যে তরকারিটা রান্না করব, এখানে নারকেল চিংড়া মাছ বাটা ছিল, সব ধরনের মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। রান্নার জন্য সবকিছু কাটা বাছা থাকলে রান্না করতেও তেমন একটা সময় লাগে না। সে তো সকালবেলা বিরিয়ানি খেয়ে বাহিরে চলে যায় কাজে, আর দুপুরে বাসায় আসেনি। দেখবেন বিরিয়ানি যতই মজার হোক না কেন, এক বেলার বেশি খাওয়াই যায় না। যারা অনেক বেশি পছন্দ করেন তারা হয়তো 3 বেলাও খেতে পারবেন, তবে আমি এক বেলা বিরিয়ানি খেলে পরবর্তীতে মনে হয় একটু ডাল ভাত হলে ভালো হতো। প্রথমেই বলেছিলাম ফ্রিজে মাছ মাংস তেমন একটা নেই, কারণ এই মাসে আমাদের বাজারই করা হয়নি। সে এত বেশি ব্যস্ত, যখন যতটুকু লাগে ততটুকুই বাজার করা হয়। ফ্রিজ খুলে দেখি অল্প কয়েকটা ট্যাংরা মাছ আছে, ভাবলাম ট্যাংরা মাছ দিয়ে কিছু একটা রান্না করি। তো এখানে সব ধরনের মশলা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব। দেখবেন বেশি দিন পর্যন্ত ফ্রিজে মাছ মাংস থাকলে এমনিতেও ভালো লাগে না, কেমন জানি একটা গন্ধ আসে। তারপরও কিছু করার নেই, কারণ আমরা শহরে থাকি, আমরা তো সবসময় চাইলেই তাজা মাছ মাংস খেতে পারি না। রাতে বাসায় ফেরার সময় এই বৃষ্টির মধ্যে একটা তরমুজ নিয়ে আসছে। ঠান্ডা আর গরম নেই, সবসময় কেন জানি তরমুজটা আমার কাছে খুবই ভালো লাগে। একদিকে আমি রান্নাঘরে রান্না দেখতেছিলাম, অন্যদিকে তরমুজও কেটে নিচ্ছিলাম। আর এখানে আমি মাটির নিচের আলু রান্না করছি। মাটির নিচের এই আলুগুলো খেতে ভীষণ মজা। এগুলোর নাম আমি জানি না, গ্রাম থেকে মা নিয়ে আসছিল। আমাদের মতো কোন কোন আপুরা তরমুজ খেতে পছন্দ করেন একটু কমেন্টস করে বলবেন। আমরা তো কোনো ফলই তেমন একটা পছন্দ করি না, শুধুমাত্র তরমুজটাই আমাদের একটু বেশি খাওয়া হয়। আর এখন তো আমের সিজন চলে আসছে, প্রতিদিনই কম বেশি আমাদের বাসায় আম থাকবে। তার পকেটে টাকা থাকলে বাসায় ফেরার সময় সে কখনো খালি হাতে ফিরে না। সত্যি কথা বলতে, স্বামী আর বাবার টাকা না থাকলে স্বামী বাড়িতে কোনো বৌদেরই মূল্য থাকে না। যাই হোক, সবটুকু তরমুজ আমি কেটে নিয়েছি, সবাই মিলে খাবো, আর বাকিটুকু ফ্রিজে রেখে দিব। গল্প করতে করতে আমারও রান্না প্রায় হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, আজকের ভিডিওটি এ পর্যন্ত।